হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হানা কিমিয়ের ৮ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা দেখি মিজুকি একটা বিছানায় শুয়ে আছে এবং তার জ্ঞান ফিরেছে। তার পাশেই ইজুমি দাঁড়িয়ে একজন ডাক্তারের সাথে কথা বলছে। ডাক্তার ইজুমিকে জানায় যে মিজুকির অবস্থা এখন অনেকটাই ভালো, তবে তিনি এটাও বলে দেন যে যদি ভবিষ্যতে সামান্যতম কোনো সমস্যাও মনে হয় তাহলে যেন তাকে সঙ্গে সঙ্গে জানানো হয়। এই কথা শুনে মিজুকির মনে পড়ে যায় আগের ঘটনা। সে ভাবে, ও আমি তো অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর এর কারণ ছিল তার পরার টাইট পোশাক। আসলে মিজুকি তার মেয়েলি পরিচয় লুকোনোর জন্য এবং নিজেকে পুরোপুরি ছেলেদের মতো দেখানোর জন্য একটি খুব টাইট চেস্ট বাইন্ডার পরেছিল। এর ফলে তার বুকে এতটাই চাপ পড়ে যে শ্বাস নিতে কষ্ট হওয়ায় সে অজ্ঞান হয়ে যায়। এরপর ইজুমি মিজুকির কাছে এসে তার কপালে হাত রেখে তাপমাত্রা পরীক্ষা করে। সে বলে, ওহ, এখন মনে হচ্ছে তুমি অনেকটাই ঠিক আছো। যাই হোক, আমার মনে হয় তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। তুমি বিশ্রাম নাও, আমি যাচ্ছি। কিন্তু ইজুমি যেই ঘর থেকে বেরিয়ে যেতে নেয়, ঠিক তখনই মিজুকি পেছন থেকে তার শার্টের কোনা ধরে ফেলে। এখানে মিজুকি মুখে কিছু না বললেও তার আচরণে প্রকাশ পায় যে সে চাইছে ইজুমি যেন তার কাছেই থাকে। হয়তো সে একা থাকতে ভয় পাচ্ছিল বা ইজুমির সঙ্গ তার ভালো লাগছিল। ইজুমিও বিষয়টা বুঝতে পারে। সে মিজুকির মনের অবস্থা আঁচ করে বলে, ঠিক আছে, যতক্ষণ না তুমি ঘুমোচ্ছ আমি এখানেই বসে আছি। এই বলে ইজুমি সেখানেই বসে পড়ে। ইজুমির এই ছোট ছোট কাজগুলোই প্রমাণ করে যে সে মিজুকির জন্য কতটা চিন্তা করে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মিজুকি ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে মিজুকির রুমের বাইরে নাকাতসু পায়চারি করছে। বেচারা নাকাতসুর অবস্থা খুবই খারাপ। সে জানে মিজুকি একটা ছেলে, কিন্তু তারপরেও সে মিজুকির প্রতি একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছে। তার মন আর মস্তিষ্কের মধ্যে একটা যুদ্ধ চলছে। সে ভাবছে, আমার কি ভেতরে গিয়ে মিজুকির স্বাস্থ্যের খোঁজ নেওয়া উচিত? আরে আমি একটা ছেলে আর মিজুকিও একটা ছেলে, তাহলে আমি ওর জন্য এত চিন্তা কেন করছি? বেচারা নাকাতসু এখনো জানে না যে মিজুকি আসলে একটি মেয়ে, আর তাই নিজের এই অনুভূতিগুলো নিয়ে সে অত্যন্ত বিভ্রান্ত। সে মনে মনে মিজুকিকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু সেটা মেনে নিতে পারছে না। নাকাতসু যখন যাব কি যাব না এই দ্বিধায় ভুগছিল, ঠিক তখনই আমরা দেখি সেই ডাক্তারের বোন সেখানে পরিষ্কারের কাজ করছিল। নাকাতসু বারবার তার কাজের মাঝে চলে আসায় মহিলাটি রেগে গিয়ে তার মাথায় ক্লিনার মেশিন দিয়ে আঘাত করে বলে, এখানে কি করছো? গিয়ে নিজের কাজ করো। নাকাতসু তখন হুঁশ ফিরে পেয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য আবার বদলায় আর আমরা দেখি মিজুকির ঘুম ভেঙে গেছে। সে ভাবে, মনে হচ্ছে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। গরমে তার পুরো শরীর ঘেমে গেছে, তাই সে স্নান করার সিদ্ধান্ত নেয়। বাথরুমে গিয়ে সে খেয়াল করে যে তার ওজন হয়তো কিছুটা বেড়ে গেছে এবং এটা নিয়ে সে একটু চিন্তিত হয়ে পড়ে। সে ভাবতে থাকে কিভাবে ওজন কমানো যায়, কিন্তু মিজুকি একটা বড় ভুল করে ফেলে। সে বাথরুমের দরজা লক করতে ভুলে যায়। ঠিক সেই সময়ে নাকাতসুও স্নান করতে সেখানে চলে আসে। মিজুকি তাকে দেখে চমকে ওঠে, কারণ সে ভাবতেও পারেনি যে নাকাতসু ভেতরে চলে আসবে। সে কিছু বলার আগেই নাকাতসু বাথরুমের দরজা খুলে ফেলে এবং মিজুকিকে স্নানের টাবের মধ্যে বসে থাকতে দেখে ফেলে। এই দৃশ্য দেখে নাকাতসু একেবারে হতভম্ব হয়ে যায়। মিজুকি চিৎকার করে তাকে ভেতরে আসতে বারণ করে আর নাকাতসু সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেয়। কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকা নাকাতসুর অবস্থা তখন দেখার মতো। তার পুরো মুখ লজ্জায় লাল হয়ে গেছে। তার মাথায় দুটো চিন্তা ঘুরপাক খেতে থাকে। প্রথমত, মিজুকি তো ছেলেই, একসাথে স্নান করলে কি হবে? আর দ্বিতীয়ত, না, ও বারণ করেছে, আমার যাওয়া উচিত হবে না। শেষ পর্যন্ত সে তার দ্বিতীয় মনের কথা শোনার ভান করে প্রথম চিন্তাটাকেই বেছে নেয়, অর্থাৎ সে মিজুকির সাথে স্নান করার জন্য ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ভাবনার ধাক্কাতেই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার আওয়াজ শুনে মিজুকি দরজা খোলে এবং দেখে যে নাকাতসু অজ্ঞান হয়ে পড়ে আছে। সে তখন নিজের পরিস্থিতি ভুলে গিয়ে চিৎকার করে বলে, নাকাতসু, তোমার কি হলো? সে তাড়াতাড়ি নিজের পোশাক পাল্টে নেয় এবং বলে, তুমি এখানেই থাকো, আমি সাহায্যের জন্য কাউকে ডেকে আনছি। এরপর সিন শিফট হয় আর আমরা নাকাতসুকে একটি টেবিলে বসে থাকতে দেখি। সে আগের রাতের ঘটনা নিয়ে ভাবছে আর বলছে, আমার সাথে এসব কি হচ্ছে? আমি রাতে ঠিকমতো ঘুমাতেও পারছি না। কাল রাতে তো আরো অদ্ভুত ঘটনা ঘটলো। আমার নাক দিয়ে রক্ত কেন বেরোলো? ঠিক তখনই সে মিজুকিকে দেখে, যে ব্রাশ করতে করতে ইজুমিকে দেখছিল। ইজুমি তখন এক্সারসাইজ করছিল। ইজুমিকে গুড মর্নিং জানায় এবং জিজ্ঞেস করে, তুমি কি এখানে প্র্যাকটিস করছো? ইজুমি উত্তর দেয়,
হ্যাঁ, ভাবলাম একটু প্র্যাকটিস করেনি। কিন্তু এই শান্তশিষ্ট মুহূর্তে ঝড় তোলার জন্য এন্ট্রি হয় তামামি। সে এসে ইজুমির গায়ে একেবারে লেগে যায় এবং অভিযোগের সুরে বলতে থাকে, তুমি জানো আমি বিচে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি খুব খারাপ, তুমি আমার সাথে এমনটা কি করে করতে পারলে? ইজুমি বিরক্ত হয়ে তাকে সরে যেতে বলে। আর এই পুরো দৃশ্যটা দূরে দাঁড়িয়ে দেখছিল মিজুকি। স্বাভাবিকভাবেই এই দৃশ্য দেখে তার একটুও ভালো লাগছিল না। তার মুখে একটা হালকা বিষণ্ণতার ছাপ ফুটে ওঠে, যা সে লুকানোর চেষ্টা করে। ঠিক তখনই সেখানে মাকিতা আসে এবং মিজুকিকে জিজ্ঞেস করে, মিজুকি তুমি কি ব্যস্ত? মিজুকি না বলার পর মাকিতা ইচ্ছে করে তার পাশে এসে দাঁড়ায় এবং ইজুমির দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দেয়। ইজুমি কিন্তু মাকিতার এই চালাকিটা ধরে ফেলে। সে বুঝতে পারে যে এই ছেলেটা ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি এবং সে মিজুকিকে নিয়ে কোনো বাজে পরিকল্পনা করছে। ইজুমির চোখে একটা সন্দেহের দৃষ্টি ফুটে ওঠে। এর পরের দৃশ্যে আমরা কাগুরাজাকাকে দেখি। সে মিজুকিকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি এই নতুন ছেলেটার মাকিতার সাথে কি করছো? ইজুমির সাথে তোমার কি সবকিছু ঠিকঠাক চলছে না? মিজুকি অবাক হয়ে বলে, তোমার কথার মানে কি? আমিও ছেলে, ও ছেলে? কাগুরাজাকা বলে, না মানে ও তো তোমার ভালো বন্ধু ছিল, তাই না? সে আরো যোগ করে, দেখো আমার মনে হচ্ছে মাকিতা ছেলেটা ভালো নয়, আমি চাইবো তুমি ইজুমির সাথেই থাকো, সেটাই ভালো হবে। এই কথা শুনে মিজুকি একটু অবাক হয় এবং মজা করে বলে, ও হো কাগুরাজাকা, তুমিও তাহলে অন্যদের কথা ভাবো, এটা জেনে আমার খুব ভালো লাগলো। এই কথা শুনে কাগুরাজাকা লজ্জা পেয়ে যায় এবং বলে, আরে চুপ করো, আমি কারো কথা ভাবি না। মিজুকি আবার বলে, না তুমি ভাবো, তুমি ইজুমির কথাও অনেক ভাবো। কাগুরাজাকা আরো লজ্জা পেয়ে বলে, যাই হোক তোমার যা ভালো মনে হয় করো, আমার যা মনে হলো আমি তোমাকে বললাম। মিজুকি তাকে ধন্যবাদ জানায়। কাগুরাজাকার এই আচরণ প্রমাণ করে যে সে বাইরে থেকে যতই কঠোর হোক না কেন, মনে মনে সে ইজুমির ভালো চায়। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি মাকিতা আর মিজুকি বাজার থেকে জিনিসপত্র নিয়ে ফিরছে। তারা গরম আবহাওয়া আর ক্লান্তি নিয়ে কথা বলছিল। মিজুকি মনে মনে ভাবছিল, সবাই কেন বলছে যে মাকিতা ভালো ছেলে নয়? আমার তো ওকে বেশ ভালোই মনে হচ্ছে, ও আমার সাথে খুব ভালোভাবে ব্যবহারও করছে। কিন্তু রুমে ঢুকেই সে আবার সেই একই দৃশ্য দেখে। তামামি আবার ইজুমির পেছনে আঠার মতো লেগে আছে। এই মেয়েটার যেন আর কোনো কাজ নেই, সে শুধু ইজুমিকে পটানোর ধান্দায় ঘুরে বেড়াচ্ছে, যদিও ইজুমি তাকে একেবারেই পাত্তা দিচ্ছে না। এই সুযোগে মাকিতা মিজুকির কাছে এসে তাকে এক গ্লাস জুস অফার করে। মিজুকি জুসটা নেয় এবং তারা একসাথে জুস খেতে শুরু করে। আর দূর থেকে ইজুমি এই সব কিছু দেখছিল। স্বাভাবিকভাবেই এই দৃশ্যটা তার একেবারেই ভালো লাগছিল না। তার চোখে মুখে জেলাসির ছাপ স্পষ্ট ফুটে ওঠে। রাতে ডাক্তারের বোন সবাইকে জানায় যে পরের দিন ছুটি, তাই তারা সবাই মিলে বিচে ঘুরতে যাবে। এই কথা শুনে সবাই খুব উত্তেজিত হয়ে পড়ে। রাতে ইজুমি মিজুকির কাছে আসে এবং জিজ্ঞেস করে, মাকিতা কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? মিজুকি অবাক হয়ে বলে, না তো, তুমি এমন কেন জিজ্ঞেস করছো? ইজুমি বলে, আমার মনে হচ্ছে ও ভালো ছেলে নয়, তুমি ওর থেকে দূরে থেকো। এই কথা শুনে মিজুকি রেগে যায়। সে বলে, সবাই মিলে এটা কি শুরু করেছো? শুধু মাকিতা মাকিতা, আর তুমি তো এই কথা বলোই না। তোমার চারপাশে যে সারাক্ষণ ওই তামামি ঘুরঘুর করে, সেটার কি হবে? তোমার তো সেটা বেশ ভালোই লাগে, তাই না? এই অপ্রত্যাশিত উত্তরে ইজুমি বেশ অবাক হয়। সে বুঝতে পারে না যে মিজুকি তার সাথে এভাবে কেন কথা বলছে। অন্যদিকে রুম থেকে বেরিয়ে এসে মিজুকিরও খারাপ লাগে। সে ভাবে, আমার হয়তো ওর সাথে এভাবে কথা বলা উচিত হয়নি। পরের দিন সবাই বিচে পৌঁছে যায়। নাকাতসু মিজুকির পাশে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করে, মিজুকি তোমার কি গরম লাগছে না? তুমি বিচেও এমন সোয়েটার পরে আছো? মিজুকি উত্তর দেয়, না আমি এভাবেই ঠিক আছি। আসলে সে তার পরিচয় লুকানোর জন্যই এমন পোশাক পরেছিল। অন্যদিকে ইজুমি তার শার্টলেস বডি ফ্লেক্স করছিল। সবাই মিলে ফুটবল খেলছিল এবং মজা করছিল, আর মিজুকি দূর থেকে এই সব কিছু দেখছিল। এমন সময় কাগুরাজাকা নাকাতসুর কাছে এসে তামামির খোঁজ করে এবং সে তার ছোট বোনকে নাকাতসুর কাছে রেখে তামামিকে খুঁজতে চলে যায়। যা দেখে নাকাতসু খুব বিরক্ত হয় এবং মনে মনে বলে, আরে ইয়ার, কি ভাগ্য আমার, আমি এখানে আসছি অন্য কাজের জন্য আর এখন দেখি আমাকে একটা বাচ্চা সামলাতে হচ্ছে। কিছুক্ষণ পর মিজুকি ইজুমির কাছে যায় গত রাতের ব্যবহারের জন্য কথা বলতে, কিন্তু সে কিছু বলার আগেই সেখানে তামামি দৌড়ে আসে এবং ইজুমিকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আমার সুইমস্যুটটা কেমন লাগছে? ইজুমি বিরক্ত হয়ে তাকে সরে যেতে বলে। তামামি তখন মিজুকিকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় ইজুমির কি স্যুটটা পছন্দ হয়নি? মিজুকি মন খারাপ করে উত্তর দেয়, না রংটা তো খুব সুন্দর, ইজুমির নিশ্চয়ই পছন্দ হবে। এই কথা বলে মিজুকি সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে কিছুটা দূরে যেতেই দুজন ছেলে তাকে বিরক্ত করতে শুরু করে। তারা তাকে জোর করে সঙ্গে নিয়ে যেতে চায়। মিজুকি বলে, এটা কি ধরনের
ধরনের আচরণ? আমি একটা ছেলে, আমি তোমাদের সাথে কেন যাব? এই দৃশ্যটা ইজুমির চোখে পড়ে এবং ইজুমি মিজুকিকে সাহায্য করার জন্য দৌড়ে যেতে শুরু করে। কিন্তু ইজুমি সেখানে পৌঁছানোর আগেই মাকিতা সেখানে পৌঁছে যায় এবং ছেলেগুলোকে তাড়িয়ে দিয়ে মিজুকিকে বাঁচায়। সে মিজুকিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এরপর তারা যখন ফিরছিল তখন মিজুকি ইজুমির দিকে তাকায়। মাকিতা তখন চালাকি করে বলে, থাক, ইজুমিকে বিরক্ত করো না, ওরা দুজন একসাথে সময় কাটাচ্ছে, ওদের কাটাতে দাও। মাকিতা নামের এই ছেলেটা কিন্তু বেশ বড়সড় একটা চাল চলছে। সে ইচ্ছে করে ইজুমি আর মিজুকির মধ্যে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি বিচ থেকে ফিরে সবাই রুমে তরমুজ খাচ্ছিল, কিন্তু সেখানে ইজুমি ছিল না। তাই মিজুকি তরমুজ নিয়ে ইজুমির কাছে যায় এবং দুজনে একসাথে বসে তরমুজ খায়। এরপর ইজুমি গতরাতের ব্যবহারের জন্য মিজুকির কাছে দুঃখ প্রকাশ করে। মিজুকিও তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেয়। এভাবেই তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটে যায়। মিজুকি চলে যাওয়ার পর ইজুমি মনে মনে ভাবে, আমার মনে হয় মিজুকির ওপর আমাকে আরও বেশি নজর রাখতে হবে। ও নিজের খেয়াল রাখতে পারে না এবং কে ভালো আর কে খারাপ সেটাও বোঝে না। তাই ওর খেয়াল রাখা আর ওকে রক্ষা করা আমারই দায়িত্ব। ইজুমির এই ভাবনা প্রমাণ করে যে সে মিজুকির জন্য কতটা গভীরভাবে চিন্তা করে। কিন্তু ঠিক তখনই সেখানে মাকিতা আসে এবং ইজুমিকে বলে, ইজুমি, তোমার সাথে আমার কিছু কথা আছে, আই মিন ম্যান টু ম্যান টক। আর এই সাসপেন্সপূর্ণ মুহূর্ত দিয়েই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই এপিসোডটির এক্সপ্লেনেশন কেমন লাগলো? মাকিতা আসলে ইজুমিকে কি বলতে চায়? আর ইজুমি কি মিজুকিকে মাকিতার আসল রূপ থেকে বাঁচাতে পারবে? তোমাদের কি মনে হয় নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।